বাবা বাবা তুমি কোথায় গেছো? তাড়াতাড়ি আসো, আমাদের শোরুমে একটা নতুন কার আসছে, ওটাকে কিনতে যেতে হবে। তাড়াতাড়ি চলো আমার সাথে, নতুন একটা কার আসছে। কোথায় কোথায় তুমি কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই তো। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার কিন্তু আবার অনেক কাজ আছে। বাবা তোমার আবার কি কাজ? তুমি তো সারাদিন টিভি দেখো আর বাচ্চাদের মতন হি হি করে হাসো, শুধু কার্টুন দেখো আর হাসো, তোমার তো কোনো কাজ নেই। তুমি তাড়াতাড়ি ওপরে এসো। এই তো বলছি কি, তুমি তো কিছু জানো না, তোমার তো কোনো খোঁজ খবর নেই। আমাদের শোরুমে নতুন একটা কার আসছে, পুলিশ কার, জানো? ওটাকে কিনতে যেতে হবে, চলো আমাদের নতুন কার কিনতে যেতে হবে। কেন কেন, আমাদের কাছে তো একটা কার আছে, ওটাতেই তোর জন্মদিনে জেদ করেছিলি কেনার জন্য। এখন আমার নতুন কার কেন কিনতে যেতে হবে? তুমি কি বলছো বাবা? এখন একটা কারে হয়? এখন সবার বাড়িতে দুটো করে কার থাকে, যখন কখন কখন কোন বিপদে পড়ি, কখন দরকার পড়ে, তার ঠিক আছে। আমাদের দুটো কার কিনতে হবে, চলো চলো আমার সাথে চলো, কার কিনতে যেতে হবে। ঠিক আছে যা, এখন আগে গিয়ে স্নানটা করে আয়গা, তারপরে তোর সাথে কথা বলছি। যা স্নান করে আয়। হ্যাঁ বাবা ঠিকই বলেছে, কোনো শুভ কাজে যাওয়ার আগে আগে স্নানটা করা খুব প্রয়োজন। এখন স্নানটা করে নি, তারপরে বাবার সাথে গিয়ে কথা বলে দেখি কি করে, দেখি দামি কারটা কেনা যায় কিনা। বাবা বাবা বলছি, সিনচান আর ডোরেমন কি করছে? আরে ওদের কথা আর বলিস না, ওরা তো সারাদিন গেম খেলে। ওরা এখনো দেখ তোর পিসিতে গেম খেলছে এখনো। ঠিক আছে বাবা, তাহলে যাচ্ছি আমি, গাড়িটা কিনে নিয়ে আসি, তুমি অনলাইনে টাকাটা পাঠিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে যা, টাকাটা পাঠানোর আগে আমাকে একটা ফোন করবি, তারপর আমি তোর টাকাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে যা, ভালো করে যা, গাড়িটা কিনে নিয়ে, গাড়িটা আনলে আমিও চালাতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি বেরিয়ে গেছি নতুন কার কেনার জন্য। তো মার্কেটে দুটো কার এসছে, একটা হলো ডোরেমন কার আর একটা হলো পুলিশ কার। তোমরা যদি ডোরেমন কার দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, এবং যদি তোমরা যদি চাও যে আমি পুলিশ কার কিনি তাহলে ভিডিওটিকে লাইক করে দাও। তো আমি একবার সিনচানকে ফোন করে দেখি সিনচান কি করছে, আর ওকে বলি যে আমি নতুন কার কিনতে যাচ্ছি শোরুমে, তখন দেখি ওর রিয়াকশনটা কিরকম হয়। মামা মামা, তুমি আমাদের না নিয়ে কোথায় চলে গেছো? আমরা তো গেম খেলছিলাম, তুমি কোথায় চলে গেছো? তোরা সারা জীবন ওই গেমই খেলে যা, তোদের আর কিছু করতে হবে না। আমি শোরুমে এসেছি, নতুন একটা ডোরেমন কার একটা পুলিশ কার এসছে, বলতো কোন গাড়িটা নেবো? মামা মামা, আমি ডোরেমন বলছি, তুমি ডোরেমন কাটটা নাও। ডোরেমন কাটটা খুব সুন্দর, ডোরেমন কাটটা না মামা, ও ডোরেমন বলে ও ডোরেমন কাটটা নিতে এসেছে। তুমি পুলিশ কাটটা নাও না, পুলিশ কাটটা আমার খুব পছন্দ, পুলিশ কাটটা আমি চালাবো। পুলিশ কাটটা নাও, দেখো কি বলে। শোরুমের মালিক ডোরেমন কার আর পুলিশের কারটা কোথায় গো? পুলিশের কার আর ডোরেমন কারটা কিন্তু আমি কিনবো। ঠিক আছে, তাহলে যদি তুমি দুটো গাড়ি কিনতে চাও তাহলে আমার একটা গাড়ি আছে, ওই গাড়িটা মডিফাই করে নিয়ে আসো আর একটা টাকা দাও, তাহলে তো আমি তোমাকে দুটো কার কিনতে তো দেবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে শোরুমের মালিক আমাকে কিভাবে ব্ল্যাকমেল করে তার গাড়িটা মডিফাই করে নিচ্ছে। তো এখন কিছু করার নেই, আমাদের এটাই করতে হবে। ঠিক আছে শোরুমের মালিক, আমি তোমার গাড়িটা মডিফাই করে নিয়ে আসছি, তাহলে তুমি দুটো গাড়ি রেডি রাখো, আমি এখনই 2 মিনিটের মধ্যে চলে আসছি, ঠিক আছে? ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমি তাড়াতাড়ি যাও। ফ্র্যাঙ্কলিন মামা, ফ্র্যাঙ্কলিন মামা, তুমি দুটো গাড়ি নিলে? হে হে হে, কি মজা কি মজা। আমার ডোরেমন কারটাও আছে, আমার সিনচানের পুলিশ কারটাও আছে, কি মজা কি মজা। তুমি তাড়াতাড়ি কার দুটো কিনে বাড়ি নিয়ে আসো। আরে হ্যাঁ রে ডোরেমন, তোরা দুজন বললি না যে একজন নেবে পুলিশ কার আর একজন নেবে ডোরেমন কার, সেই জন্যই তো আমি দুটো গাড়ি বাই করলাম। এবার এই গাড়িটাকে মডিফাই করে নিয়ে আসতে যাচ্ছি, মডিফাই করে শোরুম মালিককে দিয়ে দেবো, আর বাবাকে বলবো বাবা টাকাটা পাঠিয়ে দাও, তারপরে এই গাড়ি দুটো নিয়ে চলে যাবো। বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে শিনচান আর ডোরেমনের ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে শিনচান আর ডোরেমন ফোনটা কেটে দিয়েছে। এবার আমরা যাচ্ছি শোরুমের মালিকের গাড়িটা নিয়ে, গাড়িটা মডিফাই করাতে। তো যে মডিফাই করে গাড়িটা সে আসলে আমার ছোটোবেলাকার বন্ধু, তাই আমি ওকে আগে থাকতে ফোন করে নিয়েছি। এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোনো ব্যাপার না, এটা আমার গাড়ি না, এটা এখনই মডিফাই করালে ঠিক হয়ে যাবে। তো বন্ধু তাড়াতাড়ি তোমার দরজাটা খোলো, আমি চলে এসেছি তোমার দোকানে। আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, আমি দরজা খুলে দিয়েছি। ভেতরে আয়, ভেতরে আয়, কথা বলি আয় ভিতরে। ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এখানে গাড়িটা রাখ, এখানে গাড়িটা রেখে বল যে কি কালার করবো আর কিভাবে মডিফাই করবো। মডিফাই করে আমি তোকে গাড়িটা বার করে দিই। এই নে ফ্র্যাঙ্কলিন, তোর গাড়ি মডিফাই করা হয়ে গেছে, এবার তুই গাড়িটা চালিয়ে যেতে পারিস, ঠিক আছে? আবার আসিস আমার দোকানে। আরে ঠিক আছে ঠিক আছে, তুইও আমাদের বাড়িতে এক সময় করে আসিস। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটা মডিফাই করা হয়ে গেছে। এখন আমি এই গাড়িটা নিয়ে যাব ডাইরেক্ট শোরুমের মালিকের কাছে, এবং তাকে এই গাড়িটা দিয়ে আমি নতুন দুটো গাড়ি নিয়ে চলে যাব বাড়িতে, একটা পুলিশ কার আর একটা হলো ডোরেমন কার। তো দুটো গাড়ি আমি কিনে নেবো একসাথে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি জোরে জোরে চালাচ্ছি, যাতে আমি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে বাড়ি যেতে পারি, আমার খুব খিদে পেয়েছে তাই। ও না 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 না, যা যা যা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে শোরুমের মালিক কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, অসুবিধা হবে না, শোরুমের মালিক বুঝতে পারবে না। আর এটা তো আমার কার না, ও যা হয় হোক, আমার কিছু আসে যায় না। চলো তো আমি এটা গিয়ে শোরুমের মালিককে দিয়ে দুটো কার নিয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। চলো চলো চলো। এই শোরুমের মালিক আমি চলে এসেছি, চলে এসেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে যা, আমার গাড়ি দুটো কই, পার্কিং কর পার্কিং কর। আরে ফ্র্যাঙ্কলিন তুই চলে এসেছিস, এই তো এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ গাড়িটা, আর তোর বাইরে থেকে একটা কার নিয়ে নে, আর একটা কার এখন অ্যাভেলেবেল নাই, বুঝতে পারলি? তুমি কি বলতে চাইছো যে অ্যাভেলেবেল নাই? তুমি এখনই বললে যে দুটো গাড়ি অ্যাভেলেবেল আছে, দুটো গাড়ি নিয়ে যেতে পারবো, এখন বলছে যে একটা কার আছে। এটা আরে না না ফ্র্যাঙ্কলিন, তুই ভুল বুঝিস না, আমি জানতাম না, আমি অনলাইনে অর্ডার করতাম, তো এখন থেকে অনলাইনে অ্যাভেলেবেল নাই, তাই বলছি তুই একটা গাড়ি নিয়ে চলে যা। এখন কোন কারটা নিবি তোর ইচ্ছে, এখন যদি ডোরেমন কারটাও নেই পুলিশ কারটাও নেই, তুই একটা কার এই লাল কারটা নিয়ে যা, এটা খুব বেস্ট কার, এটা খুব ভালো কার, এই কারটা নিয়ে যা, দেখি তোর বাড়িতে তোর বাবা খুব পছন্দ করবে।
ঠিক আছে ঠিক আছে, এখন কি করা যাবে? এখন না থাকলে কিছু করার নেই, চলো এই গাড়িটা নিয়ে আমাদের যেতে হবে। বন্ধুরা তো দেখতে পাচ্ছ শোরুমের মালিক আমাদের সাথে ফ্রড করলো, এখন কিছু করার নেই। দেখি গাড়িটা কিরকম, এই গাড়িটা তো কোনোদিনও চালানি। ও ভাই 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 শেট শেট, এই গাড়িটা তো খুব সুন্দর, এই গাড়িটা তো খুব সুন্দর, এরকম গাড়ি তো আমি কোনোদিন চালাইনি। এখন বাড়িটা নিয়ে গিয়ে দেখি কিরকম গাড়ি। ও ভাই এটা রেস কত বেশি, ও ভাই 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 শেট শেট, কি ফিলিং কি। হ্যালো বাবা, বলছি কি গাড়িটা কেনা হয়ে গেছে, এবার তুমি টাকাটা পাঠিয়ে দাও। এই অ্যাকাউন্ট নাম্বার আছে, এই অ্যাকাউন্ট নাম্বার টাকাটা পাঠিয়ে দাও। আমি কিন্তু ডোরেমন কার আর পুলিশ কার দুটোর মধ্যে একটাও কিন্তু পাইনি, কারণ দুটোই অ্যাভেলেবেল না, তাই আমি অন্য একটা কার নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এখন তুমি টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও। অ্যাভেলেবেল নাই মানে তুই তো পুলিশ কার ডোরেমন কার কিনতে গেলি, এখন কার না পেলে এই গাড়িটা কেন আনলি? আর এই যে শিনচান আর ডোরেমন কিন্তু অপেক্ষা করে আছে ডোরেমন কার চালাবে, তুই এই গাড়িটা কেন কিনে আনলি? এখন কি হবে? কিছু হবে না বাবা, তুমি একদম চিন্তা করো না। শিনচান আর ডোরেমনকে আমি বুঝিয়ে দেবো, কারণ পরের সপ্তাহে এই গাড়িটা আবার রিলিজ হবে, তখন আমি ওই গাড়িটা কিনে নিয়ে আসবো। এখন শিনচান আর ডোরেমনকে ঠিক বুঝিয়ে দেবো, ওরা সারাদিন গেম খেলে না এমনিতেও, ওদেরকে নতুন গাড়ি দিয়ে কী হবে, এই গাড়িটাই দিই, দেখি ওরা কি বলে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি গাড়িটা আমাদের গ্যারেজের মধ্যে রেখে দিলাম। এবার শিনচান আর ডোরেমনকে ডাকি, এই শিনচান, এই ডোরেমন, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। কার দেখ দেখ, নতুন নতুন কার এনেছি, দেখ দেখ, পছন্দ হয়নি কি দেখ, তাড়াতাড়ি আয়, আমি কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এই ডোরেমন, শিনচান কো, এই তো ডোরেমন, চল চল আমার পেছন পেছন আয়, দেখ নতুন নতুন কার এনেছি, লাল কার এনেছি, দেখ। কোথায় কোথায় মামা, কোথায় কোথায়, চলো চলো আমাদের নিয়ে চলো, আমি চালাবো আমি চালাবো। কই 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 মামা, কই এখানে ডোরেমন কার কই? এটা তো লাল কার, ডোরেমন কার তো নেই। তুমি তো বললে ডোরেমন কার আর পুলিশ কার আনবে, কই একটাও তো দেখছি আরে না রে, এখন ওই গাড়িগুলো অ্যাভেলেবেল নেই। আমি শোরুমের মালিককে জিজ্ঞাসা করেছিলাম, শোরুমের মালিক বললো যে পরের সপ্তাহে আসবে, তাই বলছি যে এখন গাড়িতে বয়, চল আমার সাথে ঘুরতে যাবি নাকি? চল, যদি যেতে চাস তাহলে চল, আমি একা একা চলে যাবো না হলে। কিন্তু তুমি তো বলেছিলে ডোরেমন কার আমাদের ঘোরাবে, সেটা হলো না। আমাদের মিথ্যা কথা বলেছে ফ্র্যাঙ্কলিন মামা, আমাদের মিথ্যা কথা বলেছে। দাঁড়াও দাঁড়াও, আমরাও যাবো আমরাও যাবো। তুমি একা যাবে কেন? আমি 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 আর ডোরেমন দুজনে মিলেই যাবো। চলো 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 চলো, বসে পড়েছি গাড়িতে, এবার চলো চলো। হ্যাঁ আমরা বসেছি, सीट बेल्ट লাগিয়ে নিয়েছি। এই তো আমি घर का अच्छे से ध्यान रखियो, नहीं तो बहुत मारूंगा, ठीक है? हम लोग घूमने जा रहे हैं। তো মামা কিভাবে চালাচ্ছে এটা? তুমি আমাদের পার্কে নিয়ে চলো। পার্কে অনেক দিন ধরে পার্কে যাই না, কিন্তু এই লাল গাড়ি নিয়ে পার্কে গেলে খুব ভালো লাগে। কেন পার্কে, কেন এত জায়গা থাকতে পার্কে যাবি কেন? ও বুঝতে পেরেছি, পার্কে গিয়ে কি করবা তুমি। চলো চলো তাহলে পার্কেই চলো, পার্কেই দেখি, পার্কে কত সুন্দর সুন্দর জায়গা আছে, পার্কেই দেখি। ফ্র্যাঙ্কলিন মামা, আমি শিনচান বলছি। বলো তো আমাকে কিরকম লাগছে? তোকে তোকে তো হিরো আলমের মতো লাগছে, একদম হিরো আলমের মতো লাগছে। পাজি মামা, শয়তান মামা, আমাকে হিরো আলমের মতো লাগবে কেন? আমাকে লাগছিল সাকিব খানের মতো, সাকিব খান। আমি সাকিব খান হতে চাই বড় হয়ে। শিনচান, ডোরেমন, সামনে কিন্তু আমাদের অনেক বড় ছুটি আছে। ওই ছুটিতে কোথায় ঘুরতে যাবি? কক্সবাজারে ঘুরতে যাবি নাকি দীঘায় ঘুরতে যাবি? কোথায় যাবি? মামা মামা, আমি শিনচান বলছি। আমি কিন্তু দীঘায় ঘুরতে যাব, দীঘায় ঘুরতে যাব। কক্সবাজার যাব না, আমি দীঘায় ঘুরতে যাব। না না মামা, আমি ডোরেমন বলছি। আমরা কিন্তু কক্সবাজারে ঘুরতে যাব। আমি কিন্তু কোনোদিন কক্সবাজার ঘুরে দেখিনি। আমি দেখবো যে কক্সবাজার কেমন হয়। আমি কক্সবাজারে ঘুরতে যাব। আর এটা কি স্ট্যান্ড করছো মামা তুমি? বাহ 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 বাহ, ও ভাই 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 ভাই, সে কি কি দারুণ সুপার কার। এই কারটা তাহলে এত ভালো, আমি তো আগে জানতাম না। চলো চলো, এই কারটা আরো স্ট্যান্ড দেখো তো মামা। সে না হয় স্টান্ট দেখালাম, কিন্তু আমরা কিন্তু কক্সবাজারেই ঘুরতে যাব বলে দিচ্ছি। কিন্তু শিনচান, আমি আর ডোরেমন কিন্তু ঠিক করেছি আমরা কক্সবাজারে ঘুরতে যাব। আমরা কক্সবাজারে কোনোদিনও ঘুরতে যাইনি, তাই আমরা কক্সবাজারে ঘুরতে যাব। ঠিক আছে মামা, আমি শিনচান বলছি। তোমরা কক্সবাজারে ঘুরতে যাও, কিন্তু আমার এখন খুব পটি পেয়েছে। তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, আমার কিন্তু খুব পটি পেয়েছে। হ্যাঁ বাড়ি চলো। মা মা মা, আমার পটি পেয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। শিনচান, তোকে নিয়ে কোথাও শান্তি নেই। তোকে এখানে ঘুরতে নিয়ে এসেছিলাম বিকালে পার্কে, তখন তাও তোর এখন পটি পেয়ে গেছে। তুই সারাদিন খালি ঘাস আর পটি করিস, আর কিছু কাজ নেই তোর। তুই পড়াশোনা করিস না, শুধু গেম খেলিস। ডোরেমনকে দেখ, ডোরেমন পড়াশোনা করে, যেখানে সেখানে পটি পায় না। কত সুন্দর, কত ভালো ছেলে, যা বলে তাই শোনে। বলছিলাম কি, এবারকার ছুটিতে কক্সবাজারে ঘুরতে গেলে হয় না? হ্যাঁ চল তাহলে কক্সবাজারে ঘুরতে যাই। আমি তো অনেকবার কক্সবাজারে গেছি, কিন্তু তোরা তো যাইনিস। চল তোদেরকে দেখিয়ে নিয়ে আসি কক্সবাজার কিরকম হয়। চল তোদেরকে দেখিয়ে নিয়ে আসি। বলছি যে শিনচান কি আবার কি বিছানায় হিসু করেছিল? তুমি কি আবার ওর বেডশিট ধুয়ে দিয়েছে? তোমাকে বলেছি না ওর বেডশিট কখনো ধুয়ে দেবে না, ও বড় হয়েছে, ওর বেডশিট নিজেই ধুয়ে নেবে। কি করবো, ও তো এখনো ছোট। আর আমাকে কিভাবে বলে যে দাদু দাদু আমার বেডশিটটা প্লিজ ধুয়ে দাও। এখন আমি কি করবো? ওর বেডশিটটা না ধুয়ে দিলে আর আমার তো ভালো লাগে। শিনচান, এই শিনচান, এখানে আয়, আমাদের কথা শোন।